আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সোহানা, ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে মাত্র 1 কাপ মাংস দিয়ে এই মজার রেসিপিটি বানিয়েছি। যদি ঘরে অল্প একটু মাংস থাকে সেটা দিয়ে আপনিও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। তো আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর মাংস। আপনারা কিন্তু মুরগির মাংস অথবা খাসির মাংস দিয়েও বানাতে পারেন। তো মাংসগুলোকে আমি একটু পাতলা লম্বা এরকম স্লাইস করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ভেজানো বুটের ডাল, আধা চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, ঝালটা আপনারা পছন্দ মতো দিতে পারেন, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ গরম মশলা গুঁড়া আর স্বাদমতো লবণ। 1 চা চামচ দিয়ে দিলাম রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট আর 3-4টা পেঁয়াজ এভাবে মোটা স্লাইস করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর দিব আমরা পরিমাণ মতো গরম পানি। তো ভিউয়ার্স, আমি কিন্তু চুলাটা এখনও ধরাইনি। পানিটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিলাম আর চুলাটাও ধরিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো কাজটা কিন্তু আপনারা প্রেসার কুকারেও করতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো ভিউয়ার্স, আমাদের মাংস ডাল এগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটু পানি পানি আছে। তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু একদম টেনে যাবে। তো আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো ভিউয়ার্স, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা ইচ্ছা করলে কিন্তু পাটাতেও বেটে নিতে পারেন। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে মিশাচ্ছি আধা কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস, তো বিস্কিটের গুঁড়াও দেওয়া যাবে, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা ময়দাটাও দিতে পারেন। এবার দিয়ে দেব একটা ডিম। তো ভিউয়ার্স, সমস্ত মশলা যেহেতু আমরা সিদ্ধ করার সময় দিয়েছিলাম এজন্য এগুলো দিয়ে আমরা মেখে নেব, বাড়তি কোনো মশলার প্রয়োজন নেই। এই তো মাখানো হয়ে গেছে। এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি একটা শেপ দিয়ে দিব যেন দেখতে মাংসের মতো লাগে। এই তো এভাবে একটু চারকোনা করে একটা শেপ দিয়ে দিচ্ছি যেন পরবর্তীতে রান্না করার সময় মনে হয় এটা একটা মাংসের পিস। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তো ভিউয়ার্স, দেখেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এটাকে আমরা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব যেন একটু সেট হয়ে যায়। তারপরে আমরা ভেজে নেব। তো এখানে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো। তো চুলার আঁচটাকে মাঝারি থেকে একটু লোতে করে এগুলোকে আমরা গোল্ডেন করে ভেজে নেব। এই তো এক পাশটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। অপর পাশটাও আমরা সেমভাবে হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব আর এভাবে সবগুলো ভেজে নেব। তো ভিউয়ার্স, সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমরা রান্না করব। তো একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো তেল, রান্নার রেগুলার তেল। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নেব। এই তো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত গরম মশলা। এটাকেও 1 মিনিটের জন্য ভেজে নিলাম। এই তো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট আর 3 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট। তো ভিউয়ার্স, এটাকে আমরা একটা ঘন গ্রেভি তৈরি করব, এজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এটাকে এবার তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চা চামচ। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আবারও তেলের মধ্যে মশলাগুলোকে 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ভিউয়ার্স, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। এই তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে।
তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো। এই তো মাংসটা দেওয়ার পরে আমরা কিন্তু খুব বেশিক্ষণ কষাবো না। এই মাংসটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা এবং ভাজা, তো খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। হালকাভাবে এভাবে নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, 5-6 মিনিটের মতো। এই তো কষানো হয়ে গেছে। তো ভিউয়ার্স, এবার এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিব। যেহেতু এটা আমরা ঝোল রাখবো না, একটু ঘন গ্রেভি রাখবো, এজন্য 2 কাপ পরিমাণ পানি দিলে যথেষ্ট। এই তো পানিটা দেওয়া হয়ে গেছে, একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকনা না দিয়ে আমরা এটাকে রান্না করব 10 থেকে 12 মিনিট। 10 মিনিট পরে আমাদের গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে আর মাংসটাও একদম রান্না হয়ে গেছে। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ চিনি। এটা টোটাল অপশনাল, ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। আর দিতে হবে আধা চা চামচ গরম মশলা গুঁড়া। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। এই তো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, মেশানো হয়ে গেছে আর আমাদের রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট। তো এবার নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের ফাঁকিবাজি মাংসের রেসিপি। দেখলেন তো 1 কাপ মাংস দিয়ে কত মজাদার একটা রেসিপি তৈরি করা যায়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।